বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনো শোনা যায়নি। মাঠের লড়াই, সাফল্য, ব্যর্থতা কিংবা চোট আঘাত এসব নিয়ে ক্রিকেটারদের খবরের শিরোনামে আসতে দেখা গেছে বহুবার। কিন্তু এবার জাতীয় দলের স্পিনার নাইম হাসান আলোচনায় এসেছেন এমন এক অভিযোগ নিয়ে যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। একজন ক্রিকেটারের পরিচয় হওয়া উচিত তার বল হাতে পারফরম্যান্স, দেশের জন্য অর্জন কিংবা মাঠের লড়াইকে ঘিরে। অথচ নাইম হাসানকে আজ কথা বলতে হচ্ছে নিজের নিরাপত্তা, সম্মান এবং একজন নাগরিক হিসেবে প্রাপ্য আচরণ নিয়ে। বিষয়টি শুধু একজন ক্রিকেটারের ব্যক্তিগত অভিযোগ নয়, এটি ক্রীড়াঙ্গনের মানুষের মনেও গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসান এক অপ্রীতিকর ঘটনার অভিযোগ তুলেছেন। তার দাবি, শুক্রবার গভীর রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় যাচ্ছিলেন তিনি। পথে লালখান বাজার উড়াল সড়ক সংলগ্ন এলাকায় পৌঁছালে তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। নাইমের অভিযোগ, তল্লাশির সময় সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। এক পর্যায়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে অন্য একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করে। তার ভাষ্য অনুযায়ী পুরো ঘটনায় তিনি অপমানজনক আচরণ ও শারীরিক দুর্ব্যবহারের শিকার হয়েছেন। ঘটনাটি সামনে আসার পর ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ঘটনাটি সামনে আসার পর দেশের ক্রীড়াঙ্গন জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় দলের একজন ক্রিকেটারকে ঘিরে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে পুরো বিষয়টি সম্পর্কে চূড়ান্ত অবস্থান জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছেন অনেকে। ইতোমধ্যে বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে আসছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার পর চট্টগ্রামের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন নাইম হাসান। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন। তার দাবি, তল্লাশিতে সহযোগিতা করলেও তার সঙ্গে প্রত্যাশিত আচরণ করা হয়নি। এমনকি আশপাশের লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেছেন, নাইম হাসানের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি ন্যায় বিচার পাবেন। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।